নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। ঢেঁড়স জবা ফুল দুটো ফুটেছে। আর এই গ্যাডুলাস ফুল গাছগুলোতে কবে যে ফুলের স্টিক আসবে বুঝতে পারছি না। যেহেতু প্রথমবার বসিয়েছি, অনেকের গাছে কিন্তু দেখছি ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে, আর আমার এই গাছগুলোতে এখনও কিন্তু ফুলের স্টিকই আসেনি। আর এই হলুদ রঙের ফুল দেখো, চারটে একসঙ্গে ফুটেছে, দারুণ দেখতে লাগছে। আর এবারে আমি কিন্তু আমার এই ড্রাগন ফল গাছগুলোতে জৈব খাবার দিয়ে দেব। এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, আর এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু হচ্ছে ভারী খাবার কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। আর গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে তোমাদের একটা জিনিস আমি দেখাই। এই নিয়ে কিন্তু এর আগে আমি হচ্ছে ভিডিও করেছি যে আমরা ড্রাগন গাছে কোন ডালগুলোকে রাখবো আর কোন ডালগুলোকে রাখবো না। তাও আরেকবার আমি কিন্তু বলে দিচ্ছি, ড্রাগন গাছে দেখবে যে ডালগুলোর মাথাগুলো এরকম সূচালো, সেই ডালগুলোকে কিন্তু রেখে দেব। আর যে ডালগুলোর মাথা দেখবে ভোঁতা হয়ে গিয়েছে, ওই ডালগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে, কারণ ওই ডালগুলো কিন্তু আর লম্বায় বাড়বেও না, আর ওই ডালে কখনো কিন্তু ফুল ফলও আসবে না। শুধু শুধু কিন্তু গাছের খাবারগুলো ওই ডালগুলো খেতে থাকবে। আর নিচের দিকে হচ্ছে যদি কোনো নতুন ডাল বেরোয়, সেই ডালগুলোকে কিন্তু কেটে দিতে হবে। এখানে দেখো এই ডালটা আমার হচ্ছে নতুন হয়েছে, আমি এই ডালটাকে কিন্তু কেটে ফেললাম। নিচের দিক থেকে কিন্তু একটাই ডাল কিন্তু আমরা ওপরের দিকে তুলবো। দেখো ওই সাইডেও দেখো একটা ডালে দুটো ডাল হয়েছিল, একটা আমি কেটে ফেললাম। আর এই লম্বা ডালটাকেও আমি কিন্তু কেটে দিচ্ছি, কারণ এই ডালটার মাথাটা কেমন একটা হয়ে গিয়েছে, আর ওখান থেকে কিন্তু নতুন আরেকটা সূচালো ডাল বেরোচ্ছে, ওটাকেই রেখে দিলাম। আর এই বিড়ের হচ্ছে দেখো নিচের দিকে আরেকটা দেখতে পাচ্ছি নতুন ডাল বেরোচ্ছে, এটাকেও কেটে দেবো, রাখবো না। দেখো কেটে দিয়েছি। এখানে কিন্তু আমি হচ্ছে সব হচ্ছে গাছের নিচের দিকে যা ডাল ছিল সব কেটে দিয়েছি। আর এবার কিন্তু খাবার দিয়ে দেব। এখানে দেখো আমি কিন্তু খাবার নিয়েছি, এটা হচ্ছে 1 বছরের পুরনো গোবর সার। এর মধ্যে কিন্তু কিছুই মেশানো নেই, শুধু কিন্তু এই গোবর সারটাই কিন্তু আমি হচ্ছে গাছের গোড়ায় দেব। আর গাছের গোড়ায় খাবারটা দেওয়ার আগে আমি কিন্তু গাছের গোড়ার মাটি কিন্তু খোসাবো না। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু হচ্ছে গাছের গোড়া কিন্তু মাটি খোসানো যাবে না, তাহলে কিন্তু শিকড় কেটে যেতে পারে। যাদের হচ্ছে একদম নতুন গাছ, তারা কিন্তু হচ্ছে মাটি খুশিয়ে হচ্ছে খাবারটা দিতে পারো, যেহেতু হচ্ছে 1 বছর না হলে গাছে হচ্ছে ফল আসবে না। দেখো আমি কিন্তু ওপর থেকেই শুধু গোবর সারটা দিয়ে দিলাম। আর এই বেডগুলোর মধ্যেও দিয়ে দেবো। এখানে কিন্তু আমার হচ্ছে মোট 4টে ফলের ক্যারেট রয়েছে, আর এক একটা ক্যারেটে কিন্তু 3টে থেকে 4টে করে গাছ রয়েছে। দেখো আবারও হচ্ছে কিছুটা গোবর সার নিয়ে নিয়েছি। আরও যে হচ্ছে এইদিকে ফলের ক্যারেটগুলো রয়েছে, ওই গাছগুলোতে সব দিয়ে দেবো। ওপর থেকে কিন্তু আমার হচ্ছে শিকড় কিন্তু দেখা যাচ্ছে, তার উপরেই আমি কিন্তু শুধু গোবর সারগুলো দিয়ে দিচ্ছি। একদমই কিন্তু এখন হচ্ছে শিকড় কাটা যাবে না, যেহেতু এই গাছগুলোতে আমি হচ্ছে ফল নিতে চাই। আর এবারে আমি জল দিয়ে দেবো উপর থেকে। সব গাছে কিন্তু আমার জল দেওয়া হয়ে গিয়েছে। এখন নিচের দিকে এতগুলো ডাল ছিল, কেটে দিয়েছি সব। দেখো জলও সবটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো যে 4টে হচ্ছে ক্যারেট রয়েছে, 4টে ক্যারেটের মধ্যে হচ্ছে আমি গোবর সারও দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি হচ্ছে জৈবভাবেই করতে চাইছি, তার জন্য অন্য খাবার কিন্তু আর দিলাম না। আর এই জায়গাগুলোর মধ্যে আমি কিন্তু গরমের কিছু বীজ দিয়েছিলাম। দেখতে পাচ্ছি এখানে শুধু ঢ্যাঁড়সের বীজ থেকেই কিন্তু চারা বেরিয়েছে। এই একটা পুরো বেরিয়েছে, আর এইগুলো থেকে সবে হচ্ছে বের হচ্ছে। দেখো এইগুলো কিন্তু সব ঢ্যাঁড়সের বীজ। আর এইগুলোর মধ্যে অন্য চিচিঙ্গা তারপরে হচ্ছে ঝিঙের ছিল, এগুলো থেকে এখনও বীজ কিন্তু দেখতে পাচ্ছি না, ওঠেনি। আর এই টমেটোটাকে তুলে নেব, কারণ পাখিতে আবার নষ্ট করে ফেলবে। এইটা ছোটো মতো একটা ছিল, এটা কিন্তু পাখিতে নষ্ট করে দিয়েছে, এই দেখো। তার জন্য এটা তুলে নিলাম। আর এই বেডটার মধ্যে যে মটরশুঁটির হচ্ছে বীজ আমি বসিয়েছিলাম, গাছও সুন্দর হয়েছিল, কিন্তু কিছুদিন পরে দেখছি এই গাছগুলো দেখো কীরকম নষ্ট হয়ে গিয়েছে। ফুলও কিন্তু এসেছিলো, কিন্তু একটাও দেখছি আর ফল হয়নি। এইগুলো হচ্ছে লাস্টের বারে কিন্তু যে মটরশুঁটিগুলো আমি দিয়েছিলাম সেইগুলো। আর এই বেডটার মধ্যে কিন্তু আমি হচ্ছে সবজির খোসা দিয়েছিলাম, দিয়ে ওপরে অল্প একটু মাটি দিয়ে হচ্ছে বীজগুলো দিয়েছিলাম। এই দেখো এখানে দেখতে পাচ্ছি আবার পুদিনা পাতার গাছ হয়েছে। এখান থেকে তুলে নিয়ে ওইগুলো অন্য জায়গায় বসাতে হবে। আর তাই ভাবলাম এই মটরশুঁটি গাছগুলো কেমন শুকনো হয়ে গিয়েছে, সব তুলে দিই। আর সবজির খোসা দিয়ে বেডটা রেডি করেছিলাম বলে মাটিটা দেখো কতটা হচ্ছে বসে গিয়েছে।
আর এই পুদিনা পাতার গাছগুলো পরে অন্য জায়গায় তুলে বসাবো। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।